আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যে বাকি অংশগুলো আমরা কিভাবে কাজ করতে পারি। তা আমি এই জিনিসটাকে ডাউনলোড করছি একটু আগে, তাই এটাকে আমি নিয়ে আসবো এখন। আনার পরে যেটাকে আমি এখানে প্রেজেন্টেশন করব সুন্দরভাবে। আমি এটাকে আগে এখানে আনগ্রুপ করি। রিলিজ কম্পাউন্ড পাথ করার পরে এখানে একটা শেপ আছে, শেপটাকে ডিলিট করার পর আমি এটাকে আবারও আনগ্রুপ করব। আনগ্রুপ দেন একটা একটা করে আমি করি। আমি মনে করেন এটাকে যদি আমি এখন এইভাবে দেই, কারণ যেহেতু আমার এখানে একটা টেক্সট আছে, সুতরাং এটা নর্মালি আমরা যেভাবে দিই ওইভাবে দিলে সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি একটু অ্যাঙ্গেলে দেওয়ার চেষ্টা করব। ওকে, এইটাকেই আমি রিফ্লেক্ট করে দেব। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এখান থেকে ভার্টিক্যাল করে দেব, দেন কপি। এটাকে আমি এই পর্যন্ত নিয়ে আসি। ওকে, এই দুটাকে একটু উপরে দেই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ। আচ্ছা, গ্রুপ আবার একটু আনগ্রুপ করে এই জিনিসটা একটু দেখি মিলাইতে পারি কিনা। আমি একটু মিলানোর চেষ্টা করলাম আর কি, কতটুকু পারছি জানি কিনা। যাই হোক, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ অ্যান্ড একটু ছোট করে দেবো, একটু, এত না, এইরকম একটু ছোট করে দেবো। আমি এটা এইভাবে রাখবো, কিন্তু এটাকে আমি কি করব, অ্যারেঞ্জ টু ব্যাক করলে সবার নিচে চলে যাবে অ্যান্ড একবার আমি উপরে তুলে দেব। দেখেন, এখন এই যে আমি চাচ্ছিলাম যে হাতটা যেন উপরে থাকে, এখন মোটামুটি অনেক সুন্দর হয়েছে। এরপরে আমি কি করব, আচ্ছা আমি এটাকে একটা শেপটাকে আমি এখানে একটা কপি করে রাখি। রাখার পরে আমি যে জিনিসটাকে ডাউনলোড করলাম একটু আগে, কোথায় গেল এই যে জিনিসটা, যদিও এর সাথে আরও বেটার অনেক সুন্দর সুন্দর শেপ আছে, নেওয়া যাইতো। তা আমি আপাতত বেশি ইয়েতে গেলাম না, ঝামেলায় গেলাম না। আমি সরাসরি এটাকে নিয়ে আসতেছি। আনার পরে আনগ্রুপ করার পর এখান থেকে আমি এই টেক্সটটাকে ডিলিট করতেছি। ডিলিট করার পর এখানে আমি কালার ইউজ করব, এটাই থাক, এটাই অনেক সুন্দর লাগতেছে। এটাই এই যেহেতু এই কালারের মধ্যে এটাই ফুটবে, তা আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে নিয়ে আসি। এখানে আমি নিয়ে আসি আগে, সরি আমি শিপটা মিস হয়ে গেছে আমার কাছে, শিপটা ধরা। ওকে, আমি এখানে এই নামটা ইউজ করব, সেটা হচ্ছে একটু অ্যাঙ্গেলে নেই। ওকে, এর যে নাম আছে যে অস্টিন, তা আমরা এই নামটাই নিব। অস্টিন অথবা জনসন, যে নামই নেই না কেন, ASTINE, অস্টিন, আমি এই নামটাই নিলাম। সুন্দর একটা ফন্ট আমরা এখানে দেওয়ার চেষ্টা করব। এই যে একটু টাইপের ফন্ট, যাতে দেখতে সুন্দর লাগে। একটু ছোট করে দিব, আমরা এখানে রাখি। আচ্ছা, এখন দেখব যে এই ফন্টটা এই কালারই ভালো লাগে নাকি আমরা ব্যাকগ্রাউন্ডের কালার যেটা আছে এটা দিব। আমরা এটা একটু দেখার চেষ্টা করব। ওকে, হ্যাঁ ব্ল্যাক রাখলেও চলবে, অথবা এই যে এই টেক্সটটা দিলেও কিন্তু, না সরি, এই কালারটা দিলেও হবে, বা হোয়াইট দিলেও হবে। হোয়াইট দিলেও অনেক সুন্দর লাগতেছে, তবে আমরা হোয়াইট দিব না। আমরা দিব হচ্ছে এটা দিয়ে, দেখি না এটা না, আমরা এখান থেকে ব্লু কালারটা দিই। ব্লু কালারটা অনেক সুন্দর লাগতেছে, দেখেন। তো ব্লুর চাইতে ব্ল্যাক অথবা হোয়াইটই বেটার। আচ্ছা, ব্ল্যাকই থাক, ব্ল্যাকই সুন্দর লাগতেছে।
ব্ল্যাক যদি দেই আমরা এটা, আচ্ছা হোয়াইট দিয়ে দেখি, না হোয়াইট থাকবে, হোয়াইট ভালো লাগতেছে। আমরা কি করব, এই জিনিসটাকে আনগ্রুপ করে এই বাকি জিনিসগুলো যখন আমরা হোয়াইট করে দেব তখন জিনিসটা আরও সুন্দর হবে। দেখি আমি একটু চেষ্টা করি, আমি এটা একটু ম্যাচিং করার চেষ্টা করি। এই যে এটা অ্যান্ড এইটা অ্যান্ড এইটাকে ধরে আমরা এখান থেকে হোয়াইট কালার করে দেব। ওকে, তাহলে একটা ম্যাচিং ভাব চলে আসলো। অথবা আমরা চাইলে এই সমস্তটাকে ইয়েলো যদি করি, দেখি কেমন লাগে। এই সবকটাকে ধরে অ্যান্ড টেক্সটটাকে ধরে আমি যদি এখান থেকে ইয়েলো করে দিই, ফুল ইয়েলো আরও জোশ হয়েছে, কোনো সমস্যা নেই। বা গ্রিন, না গ্রিন, এই গ্রিন যায় না, এটাও যাচ্ছে না। আমরা এখান থেকে দেখব, কালার কনসেপ্ট নিয়ে খেলবো, কোন কালারটা যায়, আমরা এগুলো নিয়ে কাজ করব। তবে ইয়েলোটা বেশি ভালো লাগতেছে। ওকে, আমরা ইয়েলোটা রেখে দিলাম। এখন আমরা বাকি যে কাজগুলো আছে এগুলো করার চেষ্টা করব। যেমন এখানে লেখা আছে at 9 AM, এটা এটা এটা, এই লেখাগুলো আমরা এখন সেমভাবে লিখব। যেমন আমি এখানে প্রথমে লিখব এটি at 09 PM, তারপরে লাইনে লিখব হচ্ছে মিউজিক গেম ড্যান্সিং ডিনার। এরপরে এর পরের লাইনটা হচ্ছে TOW টাউন CICADAS সিকাডাস হল নিউ ইয়র্ক। আমি এখানে দেব 4টে শূন্য দেব, এবং এর পরের টেক্সটটা হচ্ছে RSVP বাই অক্টোবর। এটা একটা নাম্বার দিয়েছে 2 10। নাম্বারটা কি ধরনের নাম্বার দিছে আমি একটু অন্যগুলোতে দেখি। যাই হোক, এক একটা জিনিস প্রেজেন্টেশন করার চেষ্টা করছে, ঠিক আছে। তা আমরা মনে করেন যে এটাও দেখেন ওই সেমভাবে দিছে। এটাও সেমভাবে দিছে, তার মানে আমরা এখানে দিকে আরও কয়েকটা দেখি। আচ্ছা, আমরা এই লাস্টের লাইনটা না দিয়ে আমরা ওখানে একটা ওয়েবসাইট দিতে পারি, আমরা একটা অন্য কিছু দিতে পারি। যেমন www.website.com, ঠিক আছে, আমরা এটাই দিলাম। আচ্ছা, এখন কি করব, আমরা এগুলোকে আমরা এখন সুন্দরভাবে প্রেজেন্টেশন করব। এখানে নিয়ে আসি, এগুলো লেখাগুলো একটু সিম্পলি থাকবে। আমি সর্বোচ্চ এই লেখাটাকে একটু এইভাবে রাখতে পারি, এটাকে মিডল করে দিলাম। এইটাকে তো মাস্ট বি একটা সিম্পল টেক্সট দিব, যেমন এই টেক্সটটা দিব, অ্যান্ড এই দুটাকে দিব হচ্ছে রোবোটো একটু ছোট করে দিই। এখান থেকে এটার স্পেসিংটা যদি আমি একটু বাড়ায়া দিই, দেখতে সুন্দর লাগবে। আর এটাকে আর একটু ছোট করে দিই 19। এই সবগুলোকে ধরে যদি আমি মিডল করে দিই, মিডল অ্যালাইন। আচ্ছা, এখন এখানে কালারগুলো আমি একটু মডিফাই করি। যেমন এটার কালারটা ক্রিয়েট আউটলাইন করে আনগ্রুপ করে আমি যদি এই তিনটার কালার এক ধরনের দিই, যেমন এই তিনটার কালার আমি দিব হচ্ছে এই কালারটা, সরি যে এই কালার, এখান থেকে কালারটা পিক করতে এখন করছে, অ্যান্ড বাকিগুলোর কালার আমি অন্য কালার দিব।
বাকিগুলোর কালার দিব হচ্ছে আমি হোয়াইট, এখান থেকে হোয়াইট কালার দেবো, যে দেখেন হোয়াইট কালার সুন্দর লাগতেছে। অ্যান্ড এই নিচেরটাও কালার দিব আমি হোয়াইট। আর এটার কালার আমি ব্ল্যাকই থাক, সমস্যা নেই, এটাও ব্ল্যাকই থাক। ওকে, দেখেন আমার সিম্পলের মধ্যে ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমরা চাইলে এখানে কিন্তু আরও কাজ করতে পারি, যেমন একটু ওয়েট, এই যে যেমন গিফট বক্সগুলো আমরা কিন্তু এই দিক দিয়ে গিফট বক্সগুলো দিতে পারি। যেমন আমি যদি এখন ফ্রি পিকে চলে আসি, আসার পরে আমি এখানে যদি লিখি গিফট বক্স বা বার্থডে গিফট বক্স, যেভাবে বলে, আমি যে এটাকে নিলাম, অনেকগুলো আছে, যে দেখেন অনেকগুলো আছে, আপনি যেটাকে নেন, এই যে একটা আছে বা এটাতে একটা টেক্সট আছে, এটা না নেওয়া বেটার। এই যে দেখেন সুন্দর সুন্দর গিফট বক্সগুলো আছে, তো আমি এটাকে নিলাম, এখানে কয়েকটা আছে, আমি এগুলোই দিব দুই পাশে। তো আমি এটাকে ডাউনলোড করলাম। আপনারা এইভাবে রিসার্চ করবেন আর কাজ করবেন, শুধু চোখ বন্ধ করে কাজ করলে কিন্তু সমস্যা। চোখ বন্ধ করে কাজ করবেন তো অনেক কিছু মিস করবেন। কন্টিনিউয়াসলি রিসার্চ করবেন, দেখবেন, সময় নিয়ে দেখবেন যে কোনটা দিলে ভালো হয়। অল টাইম বেটার কিছু দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? অল টাইম বেটার কিছু দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলতেছি, অল টাইম বেটার কিছু দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি এটাকে এখন এখানে দেই, ছোট করে দিই একটু, এখান থেকে এখানে যদি দেই, দেখেন অনেক সুন্দর লাগতেছে গিফট বক্স। আরেকটা নিয়ে আসি, এটাকে এখানে দেই, এটাকে যদি এখানে একটু ছোট করে দিই, টেক্সটটাকে যদি আমি একটু বড় করে দিই, উপরে দিই ফন্ট, অ্যান্ড দেন আরও সৌন্দর্য বাড়তেছে। এটাকে একটু ছোট করে দিই, এটা একটু বেশি বড় হয়ে গেছে। ওকে, তা সেমভাবে আমি এটাও এই পাশে নিয়ে আসবো। আর সেমভাবে আমি এটাও এখানে দিব। ছোট বাচ্চাদের জিনিস বোঝেন, যত অর্নামেন্টস দিয়ে যত সুন্দর করতে পারেন তত ক্লায়েন্ট আপনার খুশি হবে। কারণ এগুলাই চায়, ছোট বাচ্চাদের ডিজাইনগুলোতে এগুলাই চায়, যত কাজ করবেন ক্লায়েন্ট খুশি হবে, ক্লায়েন্ট দেখবে, বুঝবে যেটা আপনি পরিশ্রম করছেন। তবে এটাও আবার ঠিক এই দিক দিয়েও মাথায় রাখতে হবে, যেন কোনোভাবেই ডিজাইনটা ওভার হয়ে না যায়, একদম হিজিবিজি হয়ে না যায়। দেখেন যতটুকু করছি সিম্পলের মধ্যে এইটুকু অনেক সিম্পল হয়েছে, এইখানে এসে একটু বেশি একটু বোরিং হয়ে গেছে, ঠিক আছে? আমি এটাকে দিলে এই দুটাকে দিব না, এই দুটাকে না দিয়ে আমি যদি এটাকে একটু বড় করে দেই, এই পর্যন্ত, এদিক দিয়ে এই পর্যন্ত করে দেই, অ্যান্ড এটাকে যদি আমি এদিক দিয়ে এই পর্যন্ত করে দেই, অ্যান্ড এই মিউজিক লেখাটাকে যদি আমি, আচ্ছা মিউজিক না, শুধু এই পুরো লেখাটাকে আমি ধরিয়ে গে এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর এটাকে কি করব, আমি অ্যারেঞ্জ থেকে ফ্রন্ট, মানে আমি সবার উপরে নিয়ে আসলাম লেখাটা, আনার পরে এইগুলোকে আমি এইদিকে রাখবো। আর একটু ছোট করি, এটাকে এখানে রাখলাম, এটাকেও একটু ছোট করে এদিকে রাখি। রাখার পরে দেখেন এই দুটাকে এখানে রাখার পরে আমি যদি এই দুইটাকেই ধরে এখান থেকে যদি আমি অপাসিটিটা কমায় দিই, দুটার অপাসিটিটা কোথায় গেল, এই যে অপাসিটি পেয়ে গেছি। আমি এখানে যদি 50% করে দেই, দেখি দেখেন একটা আরও সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেলো, একটা গ্লো তৈরি হয়ে গেল, ঠিক আছে? অপাসিটি কমায় দিলেও হয়, আবার যদি ইচ্ছা হয় যে না অপাসিটি কমায় দিবেন না, তাও আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনারা যদি চান যে এর মাথায় একটা মুকুট পরায় দিবেন, তাও হয়। তবে ডিজাইনটা এমনিতেই সুন্দর লাগতেছে, এই ডিজাইনটাই অনেক ভালো আছে আমার মতে। তো আমি কি করব,
পুরো ডিজাইনটাকে আমি সেভ করব এখন। তবে এই দুটার অপাসিটি কমানোর চাইতে আমি যে জিনিসটা খেয়াল করলাম যে যদি ছোট করে দেই, ছোট করে দিলেই ভালো লাগতেছিল। এটা এখানে থাকলো, এটা এখানে থাকলো। অপাসিটি 100%। এটাতেই ফুটতেছিল আর কি ডিজাইনটা। আচ্ছা, আর একটা কাজ করা যায়, যেমন আমি এগুলার থেকে যদি রিফ্লেক্ট করি, হ্যাঁ এই যে এটাই বলতেছিলাম, এটাও যদি করি তাও কিন্তু সুন্দর লাগবে। যেমন আমি এখানে দিলাম, এটা আমি সুন্দরভাবে বসায় নিলাম, এই যে দেখেন এখন আরও ভালো লাগতেছে। আমি এটাকেও রিফ্লেক্ট করি, রিফ্লেক্ট। এই জন্য তো বললাম যে সময় দিতে হবে, ডিজাইনের সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। যত সময় দিবেন তত আপনার ভিতর থেকে কনসেপ্ট বের হবে। দেখেন এখন ভালো লাগতেছে, আরও ভিতর থেকে কনসেপ্ট বের হবে, আপনার ডিজাইনটা আরও সুন্দর হবে, দেখতে ভালো লাগবে ডিজাইনটা। ঠিক আছে, ওকে। তা আমি দেখি, চেষ্টা করি এইটার ইয়াটা গ্রেডিয়েন্টটা নিয়ে আর কিছু কাজ করতে পারি কিনা। লাইক আমি যদি এখানে থেকে নিয়েই দেখি, একটু বেশি হয়ে গেল না, এতটুকু না, আর একটু, অতটুকু না, আর সরি, এই আচ্ছা ওকে, আমি এইভাবে রাখবো। আমি এখন কি করব, সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল 8 প্রেস করে এখানে একটা সিম্পল কালার দেব। দেওয়ার পরে এটাকে আমি অ্যারেঞ্জ টু ফ্রন্ট, এই সবগুলোকে ধরে ক্রিয়েট ক্লিপিং মার্কস। আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল। অনেক চমৎকার একটা ডিজাইন, সিম্পলের মধ্যে দেখেন চমৎকার একটা ডিজাইন আমি তৈরি করে ফেললাম। এখন আমি এই জিনিসটাকে মক আপ করবো আপনাদের সামনে। এক্সপোর্ট, সেভ অ্যাস, এখান থেকে জেপিজি থাকবে, ইউজ আর্টবোর্ড, ডেস্কটপ, ওকে। ওকে, আমি আমার ইয়েটা তৈরি করলাম, আমি এটাকে ক্লোজ করে দিব। ও সরি, আমি একদম ব্রাউজার পর্যন্ত কেটে দিয়েছি ভুল করে। আমি ইলাস্ট্রেটরটা না ক্লোজ করে আমি ব্রাউজারটা ক্লোজ করে দিয়েছি। আচ্ছা যাই হোক, আমি ফটোশপটা ওপেন করি। ওপেন করার পরে আমি এখান থেকে ইয়েতে চলে যাই। আমি দেখি যে আমার মকআপগুলো কোথায় আছে। আমি এখান থেকে মকআপ ফাইলটা দেখি, বুক কভার মকআপ না, ফ্লায়ার মকআপটা কোথায় আছে আমি দেখি। ফাইলটা একটু খোঁজার চেষ্টা করতেছি, এখানে নেই, এইখানে এই ফোল্ডারে থাকার কথা। হ্যাঁ, মকআপ, ফ্লায়ার মকআপ, ওকে। আচ্ছা সরি, এখানে ফ্লায়ার মকআপ পিএইচডি, কিন্তু এখানে এআই ফাইল শো করতেছে। দেখেন এখানে লেখা আছে পিএইচডি, বাট এআই ফাইল শো করতেছে। আচ্ছা যাক, ওটা ব্যাপার না, আমি চেষ্টা করতেছি আমার ফ্লায়ার মকআপটা ইয়ে করার জন্য। তা দেখি কোনটা বেস্ট হয়, আমি দেখব। এইটা ভালো লাগতে পারে, আমি এটাকে নিয়ে আসি। এটা ভালো লাগবে কিনা শিওর না, আমি একটা ইমেজ দিয়ে ট্রাই করি আর কি। ওকে, আমি ইমেজটাকে নিয়ে আসি। এখান থেকে প্লেস অপশনটা খুঁজে পেলাম না। আচ্ছা যাই হোক, আমি এই ক্ষেত্রে নিয়ে আসি। ওকে, আমি ইমেজটাকে এখানে নিয়ে আসি, সরি এখানে না,
ভুল করে এখানে নিয়ে আসছি, আমি এসটাকে এখানে নিয়ে আসি। কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম করার পরে আমি এটাকে আগে সমান করে বসানোর পরে আরেকটু ইয়ে করে দেব। ওকে, কন্ট্রোল এস, সেভ। হ্যাঁ, এখানেও সুন্দর লাগতেছে, তবে আমি চেষ্টা করি দেখি আরেকটা মকআপ এখানে আছে, আমি ওইটাতে দিই। হ্যাঁ, এই যে এই মকআপটা ভালো লাগবে। এই মকআপটা ভালো লাগবে আশা করি। হ্যাঁ, এই মকআপটা অনেক সুন্দর লাগতেছে। সেকেন্ড পার্ট। ওকে, হ্যাঁ, এই মকআপটা ভালো লাগতেছে। এখন আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটু কাজ করব। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, আমি কালারটা দেখি একটু চেঞ্জ করে দিই। আমি এইরকম কালার দিই, যে দেখেন এই কালার দিলে আরও ভালো লাগবে। বিভিন্ন কালার আছে আর কি, মডিফাই করে আপনারা দিবেন। আপনারা ইচ্ছা করলে ইয়েও দিতে পারেন, গ্রেডিয়েন্টও দিতে পারেন। তা আমি গ্রেডিয়েন্ট দিব না, আমি একটু অন্যভাবে দিব। দেখি এইদিকে একটু লাইট কালারগুলো দেওয়ার চেষ্টা করব। ওকে, এইটাই আমার কাছে ভালো লাগতেছে। দেন আমি সেভ করব এটা। কোথায় গেল? সেভ অ্যাজ। এখান থেকে আমি যে পিজি ফাইলটা সেভ করে দেব। ওকে, সব ঠিক আছে। আমি ডেস্কটপে সেভ করব। লার্জ। ওকে, এই ছিল মূলত আজকের ভিডিওটা। তা আপনারা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা কিভাবে গিগগুলা ক্রিয়েট করব বা গিগের যে আরও অন্যান্য কাজগুলো আছে সেগুলো করব ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।